একটা চেকলিস্ট বানালাম আপনাদের জন্য, যে চেকলিস্টটা ফলো করলে বন্দুকের গুলি মিস যাবে, বাট আপনার বিজনেস ফেল হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। ওকে? সো সবার আগে যে জিনিসটা সেটা হলো ১ নাম্বারে আপনার আইডিয়েশন ফেজে যদি আপনি অনেক বেশি সময় নষ্ট করেন, হ্যাঁ, এটা করব সেটা করব, তাহলে আপনার বিজনেসটা 100% ভাবে ফেল করবে। মানে আপনি পরবর্তীতে যে আইডিয়া নিয়ে আসবেন আরকি, আইডিয়েশন ফেজে অনেক সময় ব্যয় করার পরে। আর ২ নাম্বার যে বিষয়টা সেটা হলো প্রপার ফান্ডিং ম্যানেজ না করে মনের জোরে যদি আপনি বিজনেস শুরু করেন, তাহলে মোটামুটি 100% গ্যারান্টেড যে আপনার বিজনেসটা ফেল করবে। কারণ বিজনেস চালাতে হলে টাকা লাগবে, পয়সা লাগবে। এখানে আপনার মনের জোরে বা আপনি নিজে একটা করে খুব বেশি আগাতে পারবেন না। ওই যে মিডিওকার লেভেলে থাকবেন, আর একটা সময় এই যে বিজনেসের কার্ভটা ডাউনের দিকে যাবে। আর আল্টিমেটলি একটা সময় বন্ধ হয়ে যাবে। খুব এক্সাম্পল আছে। সো আমরা ৩ নাম্বার স্টেপে যাই। ৩ নাম্বার স্টেপে যেটা সেটা হলো প্রপার সাপ্লাই চেইন ম্যানেজ না করে ডেলিভারি দেওয়া শুরু করা। ওকে? হয়তোবা আপনি কোনো একটা জায়গা থেকে কোনো একটা প্রোডাক্ট সোর্সিং করছেন। ফর এক্সাম্পল এই জিনিসের উপর বেস করে আপনার বিজনেস। ঠিক আছে? এরকম সুন্দর স্ট্যান্ড গুলোর উপর বেস করে আপনার বিজনেস। আপনি হয়তোবা ১০০ টা এরকম স্ট্যান্ড কিনছেন বা ম্যানেজ করছেন কোনো জায়গা থেকে। সো ওটার উপর বেস করে আপনি আপনার মার্কেটিং শুরু করছেন, আপনি আপনার অ্যাডভার্টাইজিং করতেছেন। বাট যখন এই ১০০ টা শেষ হলো, আপনি আর এটা ম্যানেজ করতে পারতেছেন না। এটা এই জিনিসের উপরে এক্সাম্পল দিলাম, বাট আল্টিমেটলি আপনি যে প্রোডাক্টটা সেল করতেছেন সেটার সাপ্লাই চেইন যদি আপনার প্রপার না থাকে, তাহলে ওই বিজনেস অবশ্যই ফেল করবে। ঠিক আছে? ৪ নাম্বারে যে বিষয়টা সেটা হলো স্ট্র্যাটেজি ভার্সাস ইমোশন ব্যাটেলে আপনি যদি ইমোশনকে জয়যুক্ত করেন, তাহলে অবশ্যই আপনি ফেল করবেন। কিভাবে এটা? ধরেন আপনার কাছে একটা স্ট্র্যাটেজি আছে বা আপনাকে কেউ একজন একটা স্ট্র্যাটেজি বানিয়ে দিল যে আপনি এই স্টেপে যান, এই স্টেপে গেলে আপনার বিজনেসটা হোপফুলি ইন ফিউচার গ্রো করবে। ফর এক্সাম্পল আমরা কনসালটেন্সি দেই, আমরা বিজনেস কনসালটেন্সি দেই যে কিভাবে করলে আপনার বিজনেসটা গ্রো করবে বা গ্রো করা উচিত আমাদের মতে, আমাদের এক্সপেরিয়েন্স মতে। এখন আপনি যদি এই স্ট্র্যাটেজি না মেনে আপনি নিজে ইমোশনালি থিংক করে যদি কোনো একটা জিনিস বের করেন আউট অফ নোহোয়্যার, যেটার আসলে কোনো ভিত্তি নাই, সেই ক্ষেত্রে অবশ্যই গ্যারান্টেড ভাবে আপনি ফেইল করবেন। আর ৫ নাম্বার বিষয় যেটা হলো সেটা হলো প্রপার অ্যাকাউন্টিং না করা বা প্রপার খাতা ম্যানেজ না করা। আপনার কোম্পানিতে কত টাকা ঢুকলো, কত টাকা বের হলো, এটা আসলে কি আপনি জানেন? এটা যদি না জানেন, তাহলে মোটামুটি ৩ মাস, ৬ মাস, ১ বছর পরে দেখবেন যে আপনার কোম্পানিতে কোনো ফান্ডিং নেই। আর সেল হইতেছে, টাকা আসতেছে, বাট আল্টিমেটলি আপনি 0 বা আপনি নেগেটিভ এ আছেন। সো এই জিনিসটা কখন হবে? এই জিনিসটা তখনই হবে যখন আপনি ওই যে আপনার ইনভেন্টরি গুলা ঠিকভাবে না করবেন। আপনার যেই অ্যাসেট ম্যানেজমেন্ট সেটা যদি ঠিকভাবে না করেন, তাহলে অবশ্যই আপনার বিজনেসটা কোনো না কোনো সময় 0 হবে, নেগেটিভ হবে, ধ্বংস হয়ে যাবে। আর যে ৭ নাম্বারের যে বিষয়টা, ৭ নাম্বারের বিষয়টা হলো আপনার টলারেন্স পয়েন্ট। টলারেন্স পয়েন্ট কি জিনিস? বিজনেস করার সময় ইনিশিয়ালি আপনি অবশ্যই লস করবেন। আর লসের কয়টা স্টেপ থাকে। সো ওই স্টেপগুলাকে বা ওই ধাপগুলাকে আমরা একটা সুন্দর একটা নাম দেই, সেটা হলো টলারেন্স পয়েন্ট। সো আপনি আসলে টলারেন্স পয়েন্ট, টলারেন্স রেঞ্জ এগুলা কি আসলে সিলেক্ট করছেন? নাকি আপনার এটা ওই যে আ ওপেন বাজেট, যে আমি দেখি কতটুকু লস হইতে পারে। তারপরে কোনো এক সকালে আমি ঘুম থেকে উঠে বলব যে আচ্ছা ঠিক আছে, অনেক হইছে, আমি তো আসলে আর বিজনেস এটা করতে চাইতেছি না। সো টলারেন্স পয়েন্ট বা টলারেন্স রেঞ্জ আগেই ডিফাইন করে রাখবেন যে আমি এতটুক পরিমাণ লস করতে রাজি আছি। যদি এতটুকু লস হয়ে যায়, তাহলে হয়তোবা আমার একটা ব্যাকআপ প্ল্যান থাকবে। আমার এসকেপ একটা প্ল্যান থাকবে। আমি হয়তো অন্য কোনো স্ট্র্যাটেজিতে যাব। সো হোপফুলি এই ৭ টা বা এই ৬ টা পয়েন্ট যদি আপনারা ফলো করেন, তাহলে অবশ্যই আপনাদের বিজনেস গ্যারান্টেড ভাবে ফেইল করবে। আর আপনারা যদি চান যে আপনাদের বিজনেস ফেইল না করুক, তাহলে বর্তমানে যে ৬ টা বা ৭ টা পয়েন্ট বলছি এগুলার বিপরীতে করবেন। আমি যা বলছি এগুলো কিছুই শুনবেন না। আমি যা বলছি সেটার এগেইনস্ট এ আপনি যাবেন আর এটার বিপরীতে কাজ করবেন। ইনশাআল্লাহ আপনার বিজনেস সাকসেস হবে। আসসালামু আলাইকুম।